আক্কেল দাঁত ব্যথার অনেক কারণ আছে, তার মধ্যে যেটা মেইন কজ হচ্ছে বা মেইন কারণ সেটা হচ্ছে ল্যাক অফ স্পেস। যেহেতু আক্কেল দাঁত 17-18 বছরের বয়সের পরে বেরোয়, তো তখন হচ্ছে অলরেডি আমাদের বাকি 28টা দাঁত চলে আসে, আমাদের জ বোন বা চোয়ালের যে গ্রোথ থাকে গ্রোথ কমপ্লিট হয়ে যায়। যখন সেখানে গ্রোথ কমপ্লিট হয়ে তখন সেখানে আক্কেল দাঁত বেরোনোর জায়গা পায় না। এই স্থানাভাবের জন্য আক্কেল দাঁত যখনই মাড়ি বা হাড়ের মধ্যে দিয়ে ফুঁড়ে বেরোতে আসতে চায় বা পাশের দাঁতে ধাক্কা মারে, তখন সেখান থেকে প্রেশার থেকে পেন হয় এবং পরে ইনফেকশন হলে সেই জায়গায় যন্ত্রণা আরও বেড়ে যেতে পারে। তো কমন যেটা এজ অফ ইরাপশন সেটা হচ্ছে 17 থেকে 25 বছর বয়স, কিন্তু কিছু কিছু রেয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের 13 থেকে 16 বছর বয়সেও বেরোয়। কারো কারো ক্ষেত্রে ডিলেড ইরাপশন হয়, মানে 25 থেকে 30 বছর বয়সের পরে। আবার অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় তাদের পুরো জীবনকালে আক্কেল দাঁত এলোই না, এরকমও দেখা যায়। আক্কেল দাঁত তোলার সবথেকে কমন যেটা কজ হচ্ছে সেটা হচ্ছে রিকারেন্ট পেরিকোরোনাইটিস, বা বারবার যেটা ইনফেকশন হয় সেই জায়গাটা যদি বারবার দেখা যাচ্ছে পেশেন্ট আসছে এবং ব্যথার ওষুধ খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তারপরেও কিছু মাস ছেড়ে ছেড়ে দিয়ে ব্যথা হচ্ছে, কমছে না, তখন সেটা হচ্ছে সবথেকে মোস্ট কমন কজ আক্কেল দাঁত তুলে ফেলা। গানের লড়াই শুনেছেন, কিন্তু দাঁতের লড়াই শুনেছেন কখনো? হ্যাঁ, আক্কেল দাঁত অর্থাৎ উইজডম টিথ এক প্রকার লড়াই করেই বেরিয়ে আসে। আজ আমরা জেনে নেব উইজডম টিথ অর্থাৎ আক্কেল দাঁত সম্পর্কে খুঁটিনাটি। আমি মৌপ্রিয়া এবং আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন গৌরীদেবী হসপিটালস থেকে ডেন্টাল সার্জন ডক্টর ঈশা চট্টোপাধ্যায়। আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার ম্যাম, আক্কেল দাঁত সম্পর্কে অনেক কিছুই জানবো, কিন্তু প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে আক্কেল দাঁত আসলে কি। আক্কেল দাঁত দেখো, বেসিক্যালি আক্কেল দাঁত বা উইজডম টিথ যেটা আমরা বলি সেটা অ্যাকচুয়ালি আমাদের থার্ড মোলার। এবার আমাদের তো 28টা দাঁত থেকে সবাই জানে, আর 4টে থার্ড মোলার আমাদের পরে বেরোয়। তো সেই জন্য যেহেতু ওর টাইমটা হচ্ছে 17 থেকে 18 বছর বা তার পরে বেরোয়, সেই জন্য সেটাকে আক্কেল দাঁত বা উইজডম টিথ বলা হয়। কারণ ইন জেনারেলি কনসিডার করা আফটার অ্যাডাল্টহুড আমাদের উইজডম আসে বা আক্কেল আসে। কোন বয়সের পর আসলে আক্কেল দাঁত বের হয়? যেটা আমি অলরেডি বললাম, আক্কেল দাঁতের কমন যেটা এজ অফ ইরাপশন সেটা হচ্ছে 17 থেকে 25 বছর বয়স, কিন্তু কিছু কিছু রেয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের 13 থেকে 16 বছর বয়সেও বেরোয়। কারো কারো ক্ষেত্রে ডিলেড ইরাপশন হয়, মানে 25 থেকে 30 বছর বয়সের পরে। আবার অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় তাদের পুরো জীবনকালে আক্কেল দাঁত এলোই না, এরকমও দেখা যায়। এই আক্কেল দাঁত বেরোনোর সময় কি কি উপসর্গ দেখা যায়? আক্কেল দাঁতের সব থেকে কমন যেটা সিমটমস বা যেটা নিয়ে ম্যাক্সিমাম পেশেন্টরা আমাদের কাছে আসে সেটা হচ্ছে চোয়ালে ব্যথা বা পেইন যেটা। তো এই পেইন অনেক সময় আমাদের ছড়িয়ে যেতে পারে কানে, মাথায়, ঘাড়ে। এছাড়াও যেখান থেকে আক্কেল দাঁত বেরোচ্ছে সেই জায়গা মাড়ি ফুলে যাওয়া, মাড়িতে লাল ভাব হওয়া, রক্ত বেরোনো, এইসব প্রবলেম থাকে। মুখে দুর্গন্ধ বেরোনো বা একটা আনপ্লেজেন্ট টেস্ট থাকে যেটা ব্রাশ করার পরে যায় না। তারপরে অনেক সময় আমাদের খেতে বা চেবাতে গেলে অসুবিধা হয়, ডিফিকাল্টি ইন সোয়েলিং, এই প্রবলেমগুলো থাকে। এবং কিছু কিছু সিভিয়ার কেসেসে হয় কি, সেই জায়গায় আমাদের লিম্ফ গ্ল্যান্ড বা লসিকা যেগুলো থাকে সেগুলো ফুলে যায়, কখনো কখনো জ্বর আসতে পারে, পুঁজ বেরোয়। এইটাকে আমরা আমাদের পরিভাষায় পেরিকোরোনাইটিস বলে থাকি। এই ব্যথাটা কেন হয়? আক্কেল দাঁত ব্যথার অনেক কারণ আছে, তার মধ্যে যেটা মেইন কজ হচ্ছে বা মেইন কারণ সেটা হচ্ছে ল্যাক অফ স্পেস। যেহেতু আক্কেল দাঁত 17-18 বছরের বয়সের পরে বেরোয়, তো তখন হচ্ছে অলরেডি আমাদের বাকি 28টা দাঁত চলে আসে, আমাদের জ বোন বা চোয়ালের যে গ্রোথ থাকে গ্রোথ কমপ্লিট হয়ে যায়। যখন সেখানে গ্রোথ কমপ্লিট হয়ে তখন সেখানে আক্কেল দাঁত বেরোনোর জায়গা পায় না। এই স্থানাভাবের জন্য আক্কেল দাঁত যখনই মাড়ি বা হাড়ের মধ্যে দিয়ে ফুঁড়ে বেরোতে আসতে চায় বা পাশের দাঁতে ধাক্কা মারে, তখন সেখান থেকে প্রেশার থেকে পেন হয় এবং পরে ইনফেকশন হলে সেই জায়গায় যন্ত্রণা আরও বেড়ে যেতে পারে। তার মানে এক প্রকার লড়াই করে বেরিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, কাইন্ড অফ সেরকমই বলতে পারো। আর এছাড়াও আরও অনেক কারণ আছে, তার মধ্যে তোমার আর একটা মেইন যেটা হচ্ছে অনেক সময় আক্কেল দাঁত আমাদের পাশে যে সেকেন্ড মোলার থাকে, সেকেন্ড মোলারকে অনেক সময় তার ক্রাউনের ওপর গিয়ে ধাক্কা মারে। তো সেই ক্ষেত্রে সেই প্রেশারের জন্য সেকেন্ড মোলার থেকেও একটা পেইন হতে পারে। আবার আক্কেল দাঁতের যে রুট বা গোড়া যেটা থাকে সেটা অনেক সময় আমাদের যে নার্ভ থাকে, নিচের যে চোয়ালে আমাদের হাড় থাকে, ম্যান্ডিবল যেটাকে আমরা বলি, তার মধ্যে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ এবং ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ক্যানাল থাকে। তো সেই ক্যানালে আক্কেল দাঁতের গোড়া যখন গিয়ে প্রেশার দেয়, সেই থেকে আমাদের নার্ভ পেনও ওখান থেকে হতে পারে। এছাড়া সেই জায়গায় ইনফেকশন, ইনফ্লামেশন হওয়া খুব কমন, সেই জন্য ব্যথা হয়। এই যে ইম্প্যাক্টেড উইজডম টিথ, এটা কাকে বলে? ইম্প্যাক্টেড উইজডম টিথ বেসিক্যালি সেই দাঁতটাই
যেটা হচ্ছে যে তার যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডের মধ্যে তার যে নির্ধারিত জায়গা থাকে আমাদের ওরাল ক্যাভিটিতে বা মুখগহ্বরের মধ্যে, সেইখানে যখন সে নর্মাল তার জায়গায় নর্মাল টাইম পিরিয়ডের মধ্যে বেরোতে পারছে না, সেটাকেই ইম্প্যাক্টেড উইজডম টিথ বলা হয়। এবং এটা 3 রকম হয়। একটা হয় সফট টিস্যু ইম্প্যাকশন, এক্ষেত্রে হয় কি দাঁতটা হাড় ভেদ করে বেরিয়ে যায় কিন্তু মাড়ি ভেদ করে বেরোতে পারে না, ঠিক আছে। এবার মাড়ি যখন ভেদ করে বেরোতে পারে না, তো সেই জায়গার মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে রক্ত বেরোয়, লাল হয়ে যায়, ব্যথা হয়, এই প্রবলেমটা হয়। আর একটা হতে পারে পার্শিয়ালি ইম্প্যাক্টেড টিথ। এক্ষেত্রে হয় কি দাঁতটা মাড়ির থেকে কিছুটা বেরোয়, কিছুটা অংশ বেরিয়ে থাকে, পার্ট অফ দ্য টুথ, আর ম্যাক্সিমামটাই হচ্ছে মাড়ির ওপরে একটা টিস্যু থাকে যেটাকে আমরা ফ্ল্যাপ বলি, সেটা দিয়ে ঢাকা থাকে। তো অনেক সময় হয় কি, যেহেতু আক্কেল দাঁত অনেক শেষের দাঁত হয়, ওখানে আমাদের প্রপারলি ক্লিনিং করা হয় না, ব্রাশ পৌঁছানো, সেখানে খাবার আটকে ফুড এন্টারমেন্ট হয়ে যায় বা খাবার সেখানে ওই ফ্ল্যাপের মধ্যে ঢুকে যায়, তখন সেখান থেকে তোমার ব্যথা হতে পারে। আর একটা রিজন তোমার হচ্ছে যে কমপ্লিট ইম্প্যাক্টেড, যেটা হচ্ছে যে একদমই তোমার পুরো হাড় এবং মাড়ির মধ্যে থাকে দাঁতটা, এবং এটা নেকেড আই বা ক্লিনিক্যালি আমরা দেখতে পাই না, এটা এক্সরেতেই একমাত্র দেখা সম্ভব হয়। অনেকেই রয়েছে যাদের আক্কেল দাঁতের ব্যথায় তারা থাকতে পারে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যায় এবং দাঁতটাকে তোলার কথা বলে। আপনারা কি আক্কেল দাঁত তুলে দেন? সবসময় মানে যে তুলতে হবে সেরকম কিছু নেই। যখন সিরিয়াস ক্ষেত্রে কি অনেক ইন্ডিকেশন আছে, সেটা আমি পরে বলছি। বাট অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যে দাঁতটা যখন বেরোনোর সময় যে পেশেন্ট এসে তার কোনো ব্যথা যন্ত্রণা নেই বা সেই জায়গার মাড়ির কোনো সমস্যা হচ্ছে না, বা দাঁতটা প্রপার অ্যালাইনমেন্টে আছে বাকি দাঁতের সাথে এবং ওপরে দাঁতের সাথে, চেবাতে পেশেন্টের নর্মাল ফাংশনাল ম্যাস্টিকেশন বা চেবানোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সেই ক্ষেত্রে আমরা আক্কেল দাঁত তোলার কথা বলি না। আক্কেল দাঁত বেরোতে বা ওটার গ্রোথ হতে কতটা সময় লাগে? আক্কেল দাঁত যেমন একটা দাঁতের মানে যেরকম টাইম লাগে আক্কেল দাঁতও সেরকম লাগে, যেহেতু এটা একটু পরে বেরোয় তো সেই জন্য টাইমটা 17-18 বছর পর থেকে স্টার্ট হয়। এবার আমাদের জেনারেলি দাঁতে দুটো পাথে, ক্রাউন এবং রুট। তো ক্রাউন কমপ্লিশন হতে আপনার মোটামুটি 2 থেকে 3 বছর লাগে, রুটও সেরকম। তো মোটামুটি 3-4 বছরের মধ্যে পুরো প্রসেসটা হতে টাইম লাগে, 3 থেকে 4 বছর। তো এই 3 থেকে 4 বছরে কি ব্যথা হতে থাকে? হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি ব্যথা হতে পারে, কারোর ক্ষেত্রে মানে কখনো ব্যথা নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, যেহেতু ম্যাক্সিমামই ল্যাক অফ স্পেস থাকে, আরও অনেক প্রবলেম থাকে, সেই জন্য ব্যথাটা বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু থাকে। এর চিকিৎসা কি রয়েছে? চিকিৎসা আক্কেল দাঁতের যদি একদমই তুলে ফেলতে হয়, সার্জারি একদমই মানে সব থেকে যেটা কী বলে এখনকার দিনে সব থেকে যেটা রেকমেন্ডেড, সেটা হচ্ছে সার্জিক্যাল এক্সট্রাকশন। সার্জিক্যাল মানে হচ্ছে সেই জায়গা, যেহেতু আক্কেল দাঁত পুরোপুরি বেরোতে পারে না, তার উপর মাড়ির অনেকটা টিস্যু কভার করে থাকে এবং হাড়ের মধ্যে একটা মানে গেঁথে থাকে, তো সেই জন্য মাড়ি কেটে কিছুটা হাড় মানে কেটে তারপরে সেই দাঁতটাকে মাইনর একটা সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে বার করা হয়, এবং এটা পুরোটাই লোকাল অ্যানেস্থেসিয়ায় করা হয়। খুব মানে কমপ্লিকেট কিছু প্রসেস না, আপনার 1 ডে মানে ডে কেয়ার প্রসিডিওরের মধ্যেই পড়ে। এই যে আক্কেল দাঁতের জন্য দিনের পর দিন ব্যথা হয়, এটা কি কখনো কোনো বিপজ্জনক পর্যায়ে যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। অনেক সময় যদি ক্রনিক্যালি পেশেন্টরা ফেলে রাখছেন বা বারবার ব্যথা হচ্ছেন, ওষুধ খেয়ে মানে কমে যাচ্ছে, তারপরে আসছেন না বা ডক্টরের কাছে সময় মতো যাচ্ছেন না, সেক্ষেত্রে সেখান থেকে পুষ জমে, যেটা আমি আগে বললাম, অ্যাবসেস হয়ে যেতে পারে, লিম্ফ গ্ল্যান্ড সংক্রমণ হয়ে যেতে পারে, এবং খুব সিরিয়াস ক্ষেত্রে সেগুলো আমাদের সিস্টেমিক ব্লাডস্ট্রিমের মধ্যেও চলে যেতে পারে, তখন সেখান থেকে অনেক প্রবলেমই হতে পারে। স্পেস ইনফেকশন এই টাইপের প্রবলেমগুলো হওয়ার চান্সেস থাকে। যাদের আক্কেল দাঁত বের হয় না, যেমন আমার নিজেরই আক্কেল দাঁত এখনো বের হয়নি, তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই তো? না, তাহলে তুমি ওয়ান অফ দ্য ফিউ লাকিয়েস্ট পিপল অন আর্থ বলা যায়, কারণ মানে এটাও পসিবল, যেটা বললাম অনেকের বেরই হয় না, তো তারা খুবই লাকি, সেক্ষেত্রে কিছু সমস্যার কোনো অসুবিধার ব্যাপার নেই। আক্কেল দাঁতের ব্যথা কমানোর জন্য কি কি ঘরোয়া উপায় রয়েছে যেগুলোর সাহায্যে আমরা ব্যথা কমাতে পারবো? ফার্স্ট অফ অল যেটা করা যায়, যেটা আমরা বলি পেশেন্টদেরও, কুসুম কুসুম একটু গরম জলে নুন ফেলে কুলকুচি করতে, এটা দিনে 3 থেকে যদি 4 বার করা হয় এবং 30 to 60 সেটা মুখের মধ্যে ভালো করে নিয়ে কুলকুচি করে ফেলে দিলে একটু অ্যান্টিব্যাকটেরিয়াল এফেক্টও পাওয়া যায় এবং ব্যথা থেকে একটু উপশম পাওয়া যায়। দ্বিতীয়ত আরেকটা করা যেতে পারে, গালের বাইরে থেকে একটু কোল্ড কম্প্রেশন দেওয়া, আইস প্যাক বা বরফ নিয়ে। এক্ষেত্রে সেক দিলে হয় কি, সেই বরফ যেহেতু ঠান্ডা, সেই জায়গায় সোয়েলিংটা বা ব্যথা ফোলাটা অনেকটা কমে দিতে পারে এবং ব্যথাটাও অনেকটা উপশম করে। আরেকটা করা যেতে পারে, লবঙ্গ বা লবঙ্গের তেল যদি থাকে, সেটা যে জায়গায় দাঁতটা বেরোচ্ছে সেখানে একটু লাগিয়ে ওই তেল নিয়ে মালিশ করে রেখে দিলে সেই জায়গায় ব্যথা থেকে উপশম পাওয়া যায়। কারণ লবঙ্গের মধ্যে ইউজিনল থাকে, যেটা হচ্ছে আমাদের মাইল্ড নার্ভ মানে অবশ করে দেয় এবং মাইল্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্ট থাকে। অনেকেই দেখা যায় অনেক ধরনের পেস্ট ইউজ করে,
যে দাঁতটা ব্যথা হচ্ছে সেই জায়গাতে একটু পেস্ট লাগিয়ে দেয়, এটা কতটা কার্যকর? এটা এবার দেখো, নর্মাল যে পেস্টগুলো কমার্শিয়াল যেগুলো থাকে সেগুলো অতটা আমি বলতে না অ্যাকচুয়ালি, মানে কারণ অনেকটাই তো হেভিলি মার্কেটেড থাকে, কিন্তু কিছু কিছু মেডিকেটেড পেস্ট থাকে যেগুলো একমাত্র ডেন্টিস্ট বা ডেন্টাল ডক্টররাই বেটার বলতে পারবেন। সেক্ষেত্রে অনেক ডিসেন্সিটাইজিং পেস্ট থাকে বা অনেক পেন রিলিভিং এজেন্ট থাকে পেস্টের মধ্যে, যেগুলো লাগিয়ে দিলে কিছুটা হলেও উপশম পাওয়া যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই ধরনের সমস্যার সম্মুখীন যদি আপনারা হচ্ছেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। যদি এই ব্যাপারে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।